আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা এডসি অ্যাকাউন্ট করার জন্য সুপার এক্সাইটেড, আজকে ভিডিওটা তাদের জন্য। আমি চাইলে সরাসরি আমার ডেস্কটপে যাইতে পারতাম এবং নর্মালি হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিওগুলো দিতে পারতাম স্ক্রিন রেকর্ড করে। কিন্তু তা না করে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে বসলাম এবং সেই কথাটা শেষ দেওয়ার পরে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এডস অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে সেটাকে ভেরিফাইড করতে হয়। আজকে দেখাবো এই পর্যন্ত। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে কিভাবে আপনাদের সেলকে বুস্ট করবেন, কিভাবে অ্যাড রান করবেন। অ্যাডের জন্য আলাদা একটা ভিডিও থাকবে। অ্যান্ড দেন থার্ড ভিডিওটা থাকবে হচ্ছে এইচসি প্রোডাক্ট রিসার্চের জন্য। সত্যিই এখন কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে আসি। এইচসি অ্যাকাউন্ট করতে হইলে দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আপনাকে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর ওরা আপনাকে হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটা মেইল পাঠাবে, সেখানে একটা ফর্ম থাকবে। ফর্ম আপনি সুন্দরভাবে পূরণ করে দিয়ে যদি সাবমিট করেন, যদি আপনার ভাগ্য খুব বেশি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনাকে ওরা হচ্ছে কল দিবে। কল দেওয়ার পরে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে তারপরে হচ্ছে অ্যাপ্রুভ দেবে। আর যদি আপনার ভাগ্যটা ভালো হয় সেই ক্ষেত্রে ওরা আপনাকে কল দিবে না, এমনিতেই ওরা অ্যাপ্রুভ দিয়ে দেবে। তবে দুইটা হয়ে থাকে। বেশিরভাগ সময় কল দেয়, আবার অনেক সময় কল দেয় না। যদি আপনি ইউরোপ বা আমেরিকার কান্ট্রি থেকে করেন সেই ক্ষেত্রে ওরা হচ্ছে কলটা দেয় না। আর যদি ধরেন ইন্ডিয়ার মতো দেশ থেকে আপনারা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে ওরা কল। আপনি চেষ্টা করবেন হচ্ছে ইউরোপ আমেরিকার কারো থেকে অ্যাকাউন্টটা করে নেওয়ার জন্য। বলি অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করার জন্য ওই ব্যক্তিটার পার্সোনাল ইনফরমেশন লাগবে। ভালো হয় যদি তার দুইটা ফোন নাম্বার থাকে, দুইটা ফোন নাম্বার নেবেন। তারপরে হচ্ছে নেবেন হচ্ছে ওনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। তারপরে হচ্ছে ওনার ব্যাংক ইনফরমেশন। তারপরে হচ্ছে একটা পেপাল লাগবে। পেপালটা আপনি আপনি বাংলাদেশ থেকে যেভাবে ইউজ করে ওইভাবে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সেটা পেপালটার সাথে অ্যাকাউন্টের সাথে কোনো সম্পর্ক নাই, পেপালটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তবে এখানে পেপালটা অ্যাড করলে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আপনি সরাসরি টাকাটা পাবেন। বায়ার যদি কোনো প্রোডাক্ট পারচেস করে আপনি সরাসরি টাকাটা ইটসির কাছে না গিয়ে আপনার কাছে আসবে। সো এটা একটা ভালো ব্যাপার, আপনি যখন তখন টাকাটা উইথড্র করতে পারবেন। দেন হচ্ছে লাগবে আপনার ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আপনাকে মাস্ট লাগবে। ক্রেডিট কার্ড ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট করতেই পারবেন না। ক্রেডিট কার্ডটা আপনি বাংলাদেশি ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন বা আপনার যে কারো ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন, তবে সেটা ডুয়াল কারেন্সি হতে হবে। যদি বাংলাদেশি কিছু ক্রেডিট কার্ড আছে, বাংলাদেশি থেকে যারা বাংলাদেশি ব্যাংকের ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, সেক্ষেত্রে কিছু কিছু কার্ডে কিন্তু সমস্যা আছে, সেটাকে আগেই বলে নেওয়া ভালো। আমি ব্যাংকের নাম মেনশন করব না। কিছু কিছু ব্যাংকের কার্ড কিন্তু সরাসরি নেয় না, সেই ক্ষেত্রে ওদেরকে ফোন দিতে হয়। ওদের কাস্টমার কেয়ারে ফোন দিবেন, ফোন দেওয়ার পরে বলবেন যে আমি কার্ডটা অ্যাড করতেছি। যদি আপনার কার্ডটা অ্যাড না হইতে চায় ঠিক তখন, তবে এটা রিস্ক না নেওয়াই ভালো। বাংলাদেশি কার্ড না ইউজ করাই ভালো। তারপরে যদি করতে হয়, যদি না হয় সেক্ষেত্রে ওদেরকে কল দিলে, আপনি কাস্টমার কেয়ারে কল দিবেন। কল দিয়ে ওদেরকে কলে রেখে যদি আপনি কার্ডটা দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্রুভ করবে। কারণ ব্যাংকের ওখানে ওরা কি যেন হাবিজাবি করে সেটা আমি জানি না। তবে এভাবে করতে পারেন, কারণ আমার প্রবলেম হয়েছিল, আমি ওদেরকে কল দিয়ে এইভাবে আমি অ্যাড করে নিয়েছিলাম। তবে ডেবিট কার্ড দিয়ে কিন্তু হবে না, ক্রেডিট কার্ড দিতে হবে অবশ্যই। ভিসা বা মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি হতে হবে। এগুলো সাবমিট করার পর আপনাকে একটা প্রোডাক্ট রেডি রাখতে হবে, একটা লিস্টিং রেডি রাখতে হবে। সেখানে আপনি একটা প্রোডাক্ট মাস্ট বি রেডি রাখতে হবে, কারণ আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় একটা প্রোডাক্ট ওরা লিস্টিং করতে বলবে। সেটার ইমেজের সাইজটা হবে 10 MB পিএসির নিচে, 10 MBর নিচে হতে হবে মকআপটা। এর উপরে যাওয়া যাবে না। সর্বোচ্চ 10টা ছবি আপনি দিতে পারবেন, 10টার বেশি দিতে পারবেন না। তারপর হচ্ছে ফাইলের সাইজ 20 MB এর বেশি হইতে পারবে না। তবে আপনি লেয়ার করে দিতে পারবেন। যদি আপনার ধরেন যে 4টা 5টা ফাইল আছে, ওইটাকে 5টা লেয়ারে দিতে পারবেন। এখানে 5টা ফাইল আপলোড করার মতো জায়গা আছে, একসাথে না, 5টা জায়গায় ওখানে আপলোড করা যায়। আমি লিস্টিং করা নিয়ে একটা ভিডিও দিব, আশা করি ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো লিস্টিং করবেন এবং এই প্রসেসগুলো যখন সম্পূর্ণ আপনার কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আপনি যখন ডান দেবেন, ডান দেওয়ার পরে তখন কিন্তু আপনার শপটা ক্রিয়েট হয় নাই, তখন কিন্তু আপনার শপটা পেন্ডিংয়ে আছে ভেরিফিকেশনের জন্য, তখনও আপনার শপটা পাবলিক করা হয় নাই। এরপর আপনি যাবেন হচ্ছে আপনার মেইলে, যে মেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটা সরি, ভেরিফিকেশন কোড না, ওটা তো আগেই দিতে হবে, এটা সাধারণ একটা বিষয়। আপনার একটা মেইল যাবে, ওই মেইলের মধ্যে আপনাকে ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম যাবে, সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো এই সম্পূর্ণ প্রসেসগুলো আমরা দেখব এই ভিডিওতে। আর ওই ফর্মের মধ্যে আপনাকে দিতে হবে পাসপোর্ট বা এনআইডি কার্ডের
ফটোকপি, তারপরে হচ্ছে দিতে হবে আপনার কোনো পোর্টফোলিও থাকলে পোর্টফোলিও, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, অ্যান্ড দেন হচ্ছে ইচিন সার্টিফিকেট লাগবে, মাস্ট ইচিন আপনি করে নিতে হবে। তারপর হচ্ছে 2টা ফোন নাম্বার দিতে হবে। যদি ভাগ্য খুব বেশি ভালো না হয় তাইলে আপনাকে ফোন দিয়ে ভেরিফাইড করবে, আর যদি ভাগ্য ভালো হয় ফোন দিবে না। যদি ফোন দিলেও সমস্যা নাই, বাইরে আপনি যার অ্যাকাউন্ট থেকে, যাকে দিয়ে আপনার অ্যাকাউন্টটা করায় নেবেন, যে ব্যক্তির ইনফরমেশন দিয়ে তার ফোন নাম্বারটা দিলে তাকে ফোন দিবে। এবং সে যদি বলে যে হ্যাঁ আমি অ্যাকাউন্ট করতেছি, আমার নিজের অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে কিন্তু সহজেই ওরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেবে। যদি আপনি ইউরোপ আমেরিকার থেকে হন সেক্ষেত্রে কিন্তু ভেরিফাইড করবেন, আমি আগেই বলে নিয়েছি। এখন আমি যাব হচ্ছে আমার ডেস্কটপে, সেখানে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে হয়তো অনেক কথা মিস করে গেছি, তো ওই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আমার ভিডিওটা, আশা করি সেখানে আর মিস করবেন না। অ্যাকাউন্ট করার আগে খুব ভালো মতো ভিপিএনটা সেট আপ করে নেবেন, কারণ হচ্ছে আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট করবেন বা যে দেশের ডকুমেন্টসগুলো ইউজ করবেন সেই দেশের ভিপিএনটা খুব ভালো মতো সেট আপ করে নেবেন, এবং টেস্ট করে আপনি যখন শিওর হবেন যে ভিপিএনটা খুব ভালো মতো সেট আপ হয়েছে, ঠিক তখনই আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু করবেন। আর অবশ্যই আপনার নেট স্পিডের দিকে একটু খেয়াল রাখবেন। যদি নেটের স্পিডটা একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটা না করাই ভালো তখন। তো আমরা এডসিতে গেলাম। এডসিতে যাওয়ার পরে আমরা একটা বায়ার অ্যাকাউন্ট করব। নর্মালি বায়ার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় বা একটা নর্মাল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা আমি দেখাইলাম না, কারণ এটা দেখানোর খুব বেশি প্রয়োজন নাই বলে আমি মনে করি, এটা আপনারা ইজিলি পারবেন। দেন আমরা যাব একদম নিচে, যেখানে দেখতে পাচ্ছেন যে সেল অন ইটসি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে যাবে। তো তো এই পেজটাতে ইটসি শপের যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে সবগুলো পড়ে নিয়ে তারপরে শপটা ক্রিয়েট করতে পারেন। তো তো আমরা এখন ওপেন ইটসি শপ এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা মেইন পেজে চলে আসলাম। এখানে আমাদেরকে 5টা স্টেপ পার হইতে হবে। 5টা স্টেপ পার হইলেই আমরা আমাদের শপটা পেয়ে যাব না, আমরা শপের জন্য সবগুলো অপশন পার করে ফেললাম। তখন আমাদেরকে ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে ওটা সবকে পাবলিক করে দিবে। তো এখন আমরা এখানে প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটআপ দিব। ল্যাঙ্গুয়েজ দিব হচ্ছে ইংলিশ। দেন হচ্ছে আমরা দেব আমাদের কান্ট্রিটা যেহেতু ইউনাইটেড স্টেট থেকে করা হচ্ছে তো ইউনাইটেড স্টেট দেব। অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের কারেন্সি সেটআপ দেব। কারেন্সি অবশ্যই ইউএস ডলার দেবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন, দিতে পারেন যে সেলিং ইজ মাই ফুল টাইম জব। অ্যান্ড দেন আমরা কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার সাথে সাথে আমাদেরকে সেকেন্ড স্টেপে নিয়ে যাবে। তো এই স্টেপে আমাদের একটা ইউনিক শপ নেম দিতে হবে, যেটা অন্য কারোর সাথে মিলবে না, এরকম একটি নাম। এবং ভালো হয় যদি আপনি কোনো একটা নিশের নাম না দিয়ে অন্য কোনো নাম দেন, সেক্ষেত্রে একটু ভালো দিক আছে। অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করতে গিয়ে নিশ রিলেটেড শপ নেম দেই, এই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম করে অনেক সময়। তো আমি সাজেস্ট করব এই ধরনের নামকে আপনারা অ্যাভয়েড করবেন, আপনার একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের শপ নেম সিলেক্ট করা হয়ে গেছে। এখন আবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করব। দেন আমরা নেক্সট স্টেপে যাব। তো এই স্টেপে আমাদেরকে মিনিমাম একটা লিস্টিং করতে হবে। চাইলে আপনি এখানে 10টা লিস্টিং করতে পারবেন প্রথমে। তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে লিস্টিং করার জন্য রিকোয়ারমেন্টগুলো আপনি যদি প্রথমটুকু দেখে থাকেন তাহলে আশা করি বুঝতে পারছেন। তো অলরেডি সেই ফাইলগুলো এখানে আমরা দেওয়া শুরু করব। প্রাইভেসির কারণে আমরা আমাদের লিস্টিংটা এখানে দেখাচ্ছি না। অ্যান্ড এটা নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে, ওই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো। তো আমি ভিডিওটা সংক্ষেপ করার জন্য এই পার্টটা একটু কেটে দিচ্ছি। তো ফোর্থ স্টেপে এসে ওরা চাচ্ছে যে আপনি কিভাবে আপনার পেমেন্টটা রিসিভ করবেন, ব্যাংকের মাধ্যমে আর পেপালের মাধ্যমে। তো আমি এখানে পেপালটা দিয়ে দিচ্ছি। আমিও আপনাদেরকে সাজেস্ট করব পেপাল দেওয়ার জন্য, কারণ পেপাল হইলে আপনি ইজিলি এবং সাথে সাথে আপনার টাকাটা পেয়ে যাবেন। দেন হচ্ছে নিয়ে যাব বিলিং অপশনসে। তো বিলিং অপশনে আসার পর আপনাকে কিন্তু অবশ্যই আপনার ক্রেডিট কার্ডটা এখানে দিতে হবে। আপনি কোনোভাবে এখানে ডেবিট কার্ড দিতে পারবেন না, ডেবিট কার্ড দিলেও কাজ হবে না। আপনি যে কোনো দেশের কার্ড এখানে দিতে পারবেন, তবে তবে বাংলাদেশি কার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে।
কারণ হচ্ছে আমি প্রায় 3টা ব্যাংকের কার্ড এখানে ইউজ করে দেখছি, ব্যাংক এশিয়া, তারপরে হচ্ছে পূবালী ব্যাংক, তারপরে হচ্ছে ইস্টার্ন ব্যাংক। ওদের কার্ড কিন্তু এখানে নেয় না। তবে আপনি যদি পূবালী ব্যাংকের কার্ড এখানে দেন এবং ওদেরকে কলে রেখে আপনি যদি কার্ডটা দেন সেক্ষেত্রে নিবে। সেক্ষেত্রে ওরা সিভিভি যে নাম্বারটা আছে ওইটাকে ওরা হাইড করে দেয় বা কিছু একটা করে দেয়, আমি ওদের সাথে কথা বলে যেটা জানতে পারছি। তো ওদের সাথে আপনি কলে রেখে কথা বলে যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু কার্ডটা নিবে, আদারওয়াইজ কিন্তু আপনার কার্ডটা নিবে না। আর যদি বাইরের কান্ট্রির কার্ড দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তবে ডেবিট কার্ড কিন্তু দেওয়া যাবে না, বা ডেবিট কার্ডে কিন্তু হবে না, অবশ্যই ক্রেডিট কার্ড দিতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। এখন আমাদের 6 নম্বর স্টেপটা কমপ্লিট করার পর আমাদের সবটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আমরা একটা অ্যাপ ডাউনলোড দিব অ্যান্ড দেন ওইটার মাধ্যমে আমাদের সবটাকে ভেরিফাইড করব। এখন যদি আমি অ্যাপটা ডাউনলোড করে দেখাই প্রসেসটা, তাহলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। আমি আশা করি এই হাবিজাবি প্রসেসটা আপনারা ইজিলি করতে পারবেন। একটা এই কিউআর কোডটা স্ক্যান করে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন আশা করি। তো আমি এই স্টেপটা এখন দেখাচ্ছি না। তো এই স্টেপটা কমপ্লিট হইলে আমাদের সবটা ক্রিয়েট করা কমপ্লিট, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সব, যেটা আমি আজকে এই ভিডিওতে কাস্টমাইজ করে দেখাবো না, সেটা হচ্ছে নেক্সটের কোনো ভিডিওতে দেখাবো। অ্যান্ড আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের মেইলে, যেখানে একটা আমাদের মেইল আসবে এডসি থেকে, এবং সেখানে একটা ফর্ম আসবে। সেই ফর্মটা আমাদের আমাদের সকল ডকুমেন্টস দিয়ে, আমাদের আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আমাদের পোর্টফোলিও, ওই সকল ডিটেলস সেই সে আমাদের ওই মেইলের মধ্যে আমাকে সাবমিট করে দিতে হবে এডসির কাছে। তারপর ওরা রিভিউ করে আমাদেরকে ওরা সবটা দিবে, পাবলিক করবে অথবা করবে। তো চলুন আমরা আমাদের ফর্মটাতে চলে যাই। তো ফর্মটাতে আসার পর আমরা এরকম প্রথমে আমাদের মেইল, শপের লিঙ্ক, এরকম ডিটেলস এখানে সব কিছু থাকবে। আমার মনে হয় যে এখানে যে ইনফরমেশনগুলো থাকবে এগুলো আমাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখার কোনো প্রয়োজন নাই, দেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে এইগুলা মানে যে ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে আগে বলে রাখছি যেগুলো আপনারা কালেক্ট করে রাখবেন, সেগুলো এখানে একটার পর একটা চাইবে। অথবা এগুলো আপনি চাইলে সাথে সাথে আপনি দিতে হবে এমনটা না, আপনি চাইলে একটু সময় নিয়ে পরে এগুলো সাবমিট করতে পারেন। তবে যখন আপনি সাবমিট করবেন তখন তারপরে ওরা আপনাকে ম্যানুয়ালি এগুলো দেখে বা কল করে এনশিওর হয়ে ওরা ভেরিফিকেশন করে আপনাকে সবটা দিয়ে দিবে। তো এই ছিল টোটাল ভিডিও। আমি এর থেকে বড় করতে চাচ্ছি না ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাকে আমি অবশ্যই রেকমেন্ড করবো আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে, গ্রুপে জয়েন করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখলেন।